প্রতিটা কেবেলের মধ্যে এরকম 7টা করে গুণা থাকে। এটা একটা কালার। এটা কি কালার? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা মানুষকে কিভাবে কাজ করি, কতটা আধুনিকভাবে কাজগুলো করে থাকি। স্ক্রিন দেখতেছেন, আমার হাতে একটা স্প্রিং আছে। স্প্রিংটার কাছ থেকে দেখাই। এখানে তার দিয়া টান দিতে পারবেন পেঁচায়া। এই স্প্রিং গুলো খুব হেভি, এটি প্লাস্টিকের। ভিতরে আবার এরকম আপনার গুনা দিয়ে বানানো হয়েছে হেভি স্প্রিং। তার সিট আছে, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। মালয়েশিয়া তারের গুণা কয়টা থাকে সেটা আমি দেখাই। এটা অনেক আধুনিক, অনেক সুন্দর। এটা হলো 2.5 সকেটের জন্য আমরা ব্যবহার করতেছি। 2.5 কেবেল। তারটা আমি দেখাই তা কত সুন্দরভাবে কাটা যায়। আর এটার ভিতরে গুণা কয়টা থাকে, 1 2 3 4 5 6 7। প্রতিটা কেবেলের মধ্যে এরকম 7টা করে গুণা থাকে। 1.5 থাকুক, 2.5 থাকুক, 4mm থাকুক, যাই কেবল সাইজ থাকুক, তার গুণা থাকবে 7টা। কাজটা কিভাবে করে আমি একজনের কাছে জানি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ মজনুর রহমান। মজনু ভাই, ড্রয়িংটা দিছি এবং এই ড্রয়িং এর সম্বন্ধে অনেক দর্শকই জানতে চায়, মানে আমার ভিউয়ার্স যারা আছে তারাও জানতে চায় আমরা কিভাবে কাজগুলো করি। তো এই ড্রয়িংটা যে দিছি আমি, এই ড্রয়িং এর মধ্যে এখন যে কাজটা করতেছো তুমি, এটার পয়েন্টগুলো তুমি বোঝো কিভাবে? পাওয়ার লেখা আছে Y1। এটা একটা কালার। এটা কালার। এটা কি কালার বোঝায়? গ্রিন কালার মানে হলুদ কালার। হলুদ কালার। পরেরটা এই যে আমি লাল দেখতে। তারপরে আছে R1। R1 R1 মানে লাল তার। লাল তার। লাল হিজাও হিজাব মানে তিনটে মিলে একটা সিকু হয়। একটা সিকু হয়। এই কালার গুলো এখানে সব লেখা আছে। লাল, লাল, সবুজ এবং কালো, এই তিনটা মিলে একটা কালার। একটা কালার। আবার হলুদের লোগো লাল, সবুজ, এটা একটা কালার। একটা কালার। তো তুমি এখানে সব লেখা আছে, আর চিহ্ন করা আছে পাওয়ার। এটা আপনারা ফলো করবেন। এই যে পাওয়ারের চিহ্ন আছে। এগুলো চিহ্ন দেওয়া আছে না? এই যে চিহ্ন মার্কিং পাওয়ারের, এই যে পাওয়ারের চিহ্নগুলো এই ধরনের হয়, এই ধরনের হয়, এটা এই ধরনের হয়। এখানে যে 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 কয়টা পাওয়ার আছে এগুলো দেখে দেখে কালার এইভাবে তুমি ড্রয়িং এতে বিচারে বার করো। ড্রয়িংতে বের করতে হয়। স্কেল দিয়েও মাপা যায়। ব্যক্তিগত কায়দায় এটা স্কেল দিয়ে তৈরি করা যায় এগুলো। এটা লাইটের, এটা পাওয়ার। পাশে হলো পাওয়ার ছোট চিহ্ন, এটা হলো লাইটের চিহ্ন। এটা লাইট, এটা লাইট, এটা লাইট। এটা হলো ইএল। এসসিপু লেখা আছে। ইএল হলো R7 ইমার্জেন্সি একটা লাইট, ইমার্জেন্সি। কারেন্ট চলে গেলে ইএল বলতে ইমার্জেন্সি একটা লাইট, কারেন্ট চলে গেলে এটা অটো জ্বলে যাবে। লাইটগুলো এরকম সিকু লেখা আছে, আপনারা ফলো করতে পারবেন। এই দেখেন এখানে লেখা আছে, একটা সিকু লেখা আছে এটা হলো B6। B6 এ দেখেন, এটা এই পাশ থেকে ঘুরে এসে ফলো করবেন, দাগ দাগ ফলো করবেন। দাগ ফলো করলে এই দেখেন এইভাবে কাজগুলো করতে হবে। এটা হলো লাইটিং এর, আর এই সাইডে যেটা দেখলাম এটা হলো পাওয়ারের। তো অবশ্যই আপনারা এই ড্রয়িং দেখে তারপরে কাজগুলো করবেন। ড্রয়িং ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। ড্রয়িং ছাড়া কাজ কিভাবে করবেন? এখানে লেভেলও লেখা আছে কয়তলায় আপনি কাজ করবেন। 8 তলায় লেভেল 8 সব ড্রয়িং। কত তারিখে ড্রয়িংটা বার হয়েছে এটাও লেখা আছে। বিস্তারিত আপনাদের সবই দেখতে হইব, তাহলে আপনারা কাজ করতে পারবেন ভালোভাবে। আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্ল্যাবের ভিতরে কংক্রিটের মধ্যে যেটা দিই পাইপগুলো, এটাকে আমরা কনসিল বলি। এটা এরকম ভাবে দেওয়া হয়, এটাকে বলা হয় সেলফিশ জ্বালান। যে প্রত্যেক অলরেডি এখানে দুই চারটা পয়েন্টের মধ্যে প্রতিদিন দুইটা পয়েন্ট দেওয়া আছে, এগুলো টানতেছে, কাজগুলো করতেছে। জিম রুম, জিম রুমের মধ্যে জানেনি তো মানুষ এক্সারসাইজ করবো, তো এই সাইডে এই ক্লাবের মধ্যে আমরা সেলফিশ পাইপগুলো করছি। জিম রুমের মধ্যে আপনার লাইটিং এর কাজগুলো চেঞ্জ হইতে পারে, এই জন্য তাহলে আবার একটু পাবে পয়েন্টটা দেওয়া হয় নাই, যাতে সেলফিশ করা হয়েছে আপনার পাইপগুলো আবার চেঞ্জ করতে পারবে। এই জন্য ডিবির প্রতিষ্ঠান 3টা স্কাফোল্ডের উপরে মুকুল ভাই করতেছে। এই জায়গায় এখানে লাইট আছে, পকেট আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।